ছোটদের জন্য ওয়েব ডিজাইন এর সপ্তম ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমাদের টেক্সট এডিটর এবং ওয়েব ব্রাউজার ইনস্টল করতে হয়। তো এই ভিডিওটিতে আমরা HTML এর বেসিক কিছু বিষয় আমরা জানব। যদিও আমরা এর আগে HTML এর কিছু ফাইল তৈরি করেছিলাম, সেই ফাইলের মধ্যে যে বেসিক স্ট্রাকচার ছিল সেটা সম্পর্কে আমরা সাধারণ কিছু জ্ঞানও আমরা এ পর্যন্ত অর্জন করে ফেলেছি। তো এখন আমরা যেটা করব, আমরা HTML এর বেসিক যে আমাদের স্ট্রাকচার রয়েছে সেটা একটু আমরা দেখে নেই। তো HTML5 এর ক্ষেত্রে এক্সট্রা একটি লাইন এই ডকুমেন্টের শুরুতে লিখে দিতে হয়। সেটি হচ্ছে এই যে এখানে যে ট্যাগটি দেখা যাচ্ছে সেই ট্যাগটি, যেটা কিন্তু আমাদের পূর্ববর্তী ফাইলগুলোতে লেখা ছিল না। আপনারা লক্ষ্য করেন, আমরা যখন index.html এ কাজ করছিলাম তখন কিন্তু আমাদের এই লাইনটি লেখা ছিল না, ঠিক আছে? তো এই লাইনটি লেখা ছিল না। এখন যদি আমরা এটাকে লিখে দেই যে ডক টাইপ, ঠিক আছে? তো এই ডক টাইপ এর মানেই হচ্ছে যে আমি যদি যে কোনো একটা লাইন এখানে লিখে দেই, দিয়ে আমি সেভ করি, তাহলে আমাদের ওয়েব ব্রাউজার বুঝবে কি HTML যে ডকুমেন্টটি রয়েছে index.html, এই ফাইলটি মূলত HTML ভার্সন 5 ব্যবহার করে লেখা হয়েছে, ঠিক আছে? লক্ষ্য করেন, এই পেজটার বর্ণনায় মূলত আসলে আমাদের এখানে নিচে যে দেয়া আছে, আমরা এটাকে এক নজরে যদি একটু দেখি যে আমাদের যে HTML ট্যাগগুলো থাকবে, সেই HTML ট্যাগ শুরু এবং শেষ, এটা আমাদের একটা কন্টেইনার ট্যাগ। আমি এখন আশা করি যে আপনারা কন্টেইনার ট্যাগ কি, এমটি ট্যাগ কি, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন সহজেই। তো HTML এর যে শুরু ট্যাগ থাকবে এবং শেষের ট্যাগ থাকবে, তার মাঝখানে আমাদের আরও কিছু ট্যাগ এখানে দেখা যাচ্ছে। তো আমি প্রত্যেকটা ট্যাগের যদি একটু কালার আলাদা করে দেই, এটার কারণ হচ্ছে কি, লক্ষ্য করেন HTML ট্যাগের ভিতরে আমার হেড ট্যাগ, এটাকে মূলত বলা হচ্ছে নেস্টেড ট্যাগ। হ্যাঁ, নেস্টেড ট্যাগিং মানে একটার ভিতরে একটা, তার ভিতরে আবার আমাদের এখানে টাইটেল ট্যাগ রয়েছে। তো এখানে আমরা যে বিষয়টা জানলাম যে HTML এ একটি ট্যাগের ভিতরে আর একটি ট্যাগ থাকতে পারে, ঠিক আছে? তো এই HTML ট্যাগের ভিতরে আবার এখানে বডি ট্যাগও দেখা যাচ্ছে। তো বডি ট্যাগের মধ্যে আমরা যে সকল কোডিং লিখব সেটাই মূলত আমাদের যে ব্রাউজার রয়েছে, আমাদের ব্রাউজারের এই বডিতে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা এতটুকু বেসিক ধারণা পূর্বের ভিডিওগুলো থেকে পেয়েছি। তো এখন এই ডক টাইপ জিনিসটা মূলত HTML5 ল্যাঙ্গুয়েজকে বোঝায়, সেটা আমি বললাম একটু আগে। তো এই ডক টাইপ ডিক্লারেশনটা কেস সেন্সিটিভ নয়। লক্ষ্য করুন, এটি কিন্তু কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ নয় এর অর্থ কি? এটা মানে হচ্ছে যে এই লেখাটি আমি যদি হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখি, তাহলে যে মানে বুঝবে ব্রাউজার, এটাকে ছোট হাতের অক্ষরে লিখলেও ব্রাউজার একই মানে বুঝবে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে কেস সেন্সিটিভ নয় কথাটির অর্থ, অর্থাৎ ছোট এবং বড় হাতের অক্ষর দুটাকেই কম্পাইলার মানে ব্রাউজার হচ্ছে একই ভাবে বুঝবে, ঠিক আছে? তো এই কেস সেন্সিটিভ ধারণাটি আমাদের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই, কিন্তু কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ, কিছু কিছু হচ্ছে কেস সেন্সিটিভ নয়। তো এক্ষেত্রে আমাদের মেইন জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি, যে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যদি একই মানে বোঝায় তাহলে সেটি কেস সেন্সিটিভ নয়। যদি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যদি আলাদা আলাদা মানে বোঝায় তাহলে আমাদের সেটা হবে কেস সেন্সিটিভ, ঠিক আছে? যে ছোট হাতের অক্ষরের একটা কাজ, আবার বড় হাতের অক্ষরের আলাদা কাজ, সেটা হবে কেস সেন্সিটিভ। তো HTML কেস সেন্সিটিভ নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রম ঘটতে পারে। যেমন হচ্ছে অ্যাট্রিবিউটের যে নাম আছে, অ্যাট্রিবিউটের নামগুলো আমরা সবসময় হচ্ছে স্মল লেটারে লিখব। তবে আমরা পূর্বের ভিডিওতে কিন্তু দেখেছিলাম যে আমরা হচ্ছে যখন হরাইজন্টাল রেফারেন্স দিয়েছিলাম, অর্থাৎ আমরা একটা পেজের সঙ্গে আরেকটা পেজের লিঙ্ক দিয়েছিলাম, আপনাকে আমি যদি একটু দেখিয়ে দেই যে এইখানে যে ইউটিউব, এখানে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার কিন্তু দিয়ে আমরা দেখেছিলাম
যে তারপরও আমাদের ব্রাউজার আসলে কি এটাকে স্মল লেটারে কনভার্ট করে কিন্তু কাজটা করতে পেরেছিল। ঠিক আছে, তো যাই হোক, এই কেস সেন্সিটিভের বিষয়টি যেইগুলো হচ্ছে আমাদের মডার্ন ব্রাউজার, সেটা হচ্ছে কি সবসময় অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আপনার হচ্ছে স্মল লেটারে স্মল লেটারে কনভার্ট করে সে হচ্ছে ফলাফল প্রদর্শন করে। ঠিক আছে, তো HTML ট্যাগকে আমি বলেছিলাম যে HTML ট্যাগটি হচ্ছে আমাদের কি রুট এলিমেন্ট। এই ট্যাগগুলোকেই মূলত হচ্ছে আমরা এখানে এলিমেন্ট বলতেছি বা উপাদান বলতেছি, কারণ এই সকল উপাদান বা এই সকল ট্যাগ নিয়েই তো HTML এর একটা ওয়েবসাইট আমরা তৈরি করি, তাই না? যার কারণে ট্যাগগুলোকে আমরা এলিমেন্ট বলতেছি। ঠিক আছে, আর এদিকে HTML এর ট্যাগের ভিতরে বাকি সবগুলো ট্যাগ থাকে, সেটা আমরা বলেছি। হেড যে এলিমেন্টে আছে পেজের বিভিন্ন মেটা ইনফরমেশন ধারণ করে থাকে, মেটা ইনফরমেশন সম্পর্কে আমরা একটু পরে জানবো। অর্থাৎ এই মেটা ইনফরমেশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমরা পরে জানবো যে আসলে ডাটা সম্পর্কিত যে ডাটাগুলো হয়, মানে সেই ডাটাগুলোকেই আমরা আসলে মেটা ডাটা বলি। তো এখানে ইনফরমেশন হচ্ছে আমাদের একটা পেজের রিলেটেড কিছু ফাইল এখানে আমরা অ্যাড করি। এটা ওই যে আমাদের CSS বা জাভা স্ক্রিপ্ট বা এই ধরনের আইকন। ঠিক আছে, তো সেই ডাটাগুলো মূলত হেড সেকশনে অ্যাড করা হয়। তো টাইটেলের যে কাজটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। টাইটেলের মাধ্যমে আমাদের যে ওয়েব ব্রাউজার রয়েছে, সেই ওয়েব ব্রাউজারের এই জায়গাটিতে যে নামটি দেখাচ্ছে সেই নামটি কিন্তু আমরা টাইটেল সেকশনে লিখে কিন্তু আমরা দিয়েছিলাম। ঠিক আছে, এরপরে যে জিনিসটি আসে সেটি হচ্ছে আমাদের বডি এলিমেন্টের মধ্যে যে সকল কন্টেন্ট আমরা প্রদর্শন করব সেই সকল কন্টেন্ট কিন্তু এই বডি আমাদের ট্যাগের মধ্যেই কিন্তু লিখতে হয়। যেমন হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, হাইপারলিঙ্ক, টেবিল, লিস্ট, মোট কথা HTML এর যত উপাদান আছে যেইগুলোকে আমরা প্রদর্শন করতে চাই সেইগুলো আমাদের বডি সেকশনে লিখতে হবে। এরপরে H1 আমরা এটা দেখেছিলাম যে আমাদের হেডিং দেওয়ার জন্য, অর্থাৎ এখানে যদি আমি যে H1 এর মধ্যে মাই ফার্স্ট হেডিং যে লিখেছি এটার আউটপুট কিন্তু একটু বড় আকারে আসতেছে। আবার প্যারাগ্রাফ যে পি আছে, পি এর আউটপুটটা একটু ছোট আকারে আসতেছে। তো এইগুলো হচ্ছে খুব বেসিক কথাবার্তা, আর আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো দেখেছি। তো আমি আশা করি যে আসলে এইগুলো আর সেভাবে বর্ণনা করার কিছু নেই, কারণ এই জিনিসগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল দেখেছি এখন কিন্তু এগুলো পড়তে আমাদের কাছে খুবই ইজি মনে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা যদি এই ভিডিওতেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। ঠিক আছে, অ্যাট্রিবিউট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তো অ্যাট্রিবিউট মূলত হচ্ছে আমাদের কি করে যে সকল HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। ঠিক আছে, আমি একটি অ্যাট্রিবিউট আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে আমাদের এইখানে যে আমরা লিঙ্ক ব্যবহার করেছি, অর্থাৎ ইউটিউব পেজের মধ্যে আমরা যাওয়ার জন্য, অর্থাৎ আমরা আসি এখন সাপোজ ধরলাম যে ইন্ডেক্স পেজ থেকে আমরা ইউটিউব পেজে যাব, এই যে ইউটিউব পেজে। তো এটি করার জন্য কিন্তু আমাদের হচ্ছে একটা এখানে লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়েছে, এবং এই লিঙ্কটি যেটির মাধ্যমে দেওয়া হয়েছে সেটিকেই মূলত একটি অ্যাট্রিবিউট বলে। অর্থাৎ এখানে href অর্থাৎ হরাইজন্টাল রেফারেন্স, এটি হচ্ছে মূলত আমাদের একটি অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট মূলত আমাদের সব এলিমেন্টেই থাকতে পারে, তবে এক্ষেত্রে এই অ্যাট্রিবিউটের কাজটা কি হয়? অ্যাট্রিবিউটের কাজ হলো HTML যে এলিমেন্টগুলো আছে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। HTML যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ যে ট্যাগগুলো আছে আমাদের, লক্ষ্য করুন এই যে এখানে হচ্ছে আমাদের একটা ট্যাগ, সেই ট্যাগের অতিরিক্ত একটা ইনফরমেশন আমরা দিয়েছি কি, যে ইউটিউবের মধ্যে ক্লিক করলে আমরা কি করব, youtube.html পেজের মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে, অর্থাৎ অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে আমার কি, অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। এবং এই অ্যাট্রিবিউটগুলোর আপনারা লক্ষ্য করেন, অ্যাট্রিবিউটগুলো সর্বদাই কিন্তু স্টার ট্যাগের মধ্যে হয়। আমি আবারও বলতেছি, অ্যাট্রিবিউট সর্বদাই কি হবে, স্টার ট্যাগের মধ্যে হবে। আমরা কিন্তু অলরেডি এটা দেখেও এসেছি। লক্ষ্য করেন যে এখানে আমাদের যে অ্যাট্রিবিউটটি আমরা ব্যবহার করেছি সেটি কিন্তু আমাদের স্টার ট্যাগের মধ্যে আমরা দিয়েছি।
কিন্তু আমাদের ইন ট্যাগের মধ্যে কিন্তু কিছু নেই, অর্থাৎ অ্যাট্রিবিউট সবসময় হচ্ছে স্টার্ট ট্যাগের মধ্যে থাকবে। ঠিক আছে, তো অ্যাট্রিবিউটগুলো সাধারণত নাম এবং তার মান আকারে জোড়ায় জোড়ায় আসে, যেমন নেম ইকুয়াল টু ভ্যালু, এই পেয়ারটা দেখানো হয়েছে এখানে। লক্ষ্য করেন যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচরেপ এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের facebook.html। তো এই জন্যই এখানে বলা হয়েছে যে এই অ্যাট্রিবিউটগুলো সাধারণত হচ্ছে আমাদের কি করে, যে জোড়ায় জোড়ায় আসে, এবং এটার একটা সিনট্যাক্সও এখানে দেয়া হয়েছে। এইচরেপ যে অ্যাট্রিবিউটটি রয়েছে, এইচরেপ অ্যাট্রিবিউটটির ব্যবহার আমরা অলরেডি দেখেছি। এইচরেপ দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমার একটা হাইপার লিঙ্ক আমরা তৈরি করে থাকি সাধারণত। তো এটি মূলত হচ্ছে আমরা অলরেডি এটা ব্যবহার করেছি এই জায়গায়, যে আমরা কোনো পেজের যদি লিঙ্ক আপ করতে চাই সেক্ষেত্রে আমরা এইচরেপ ট্যাগটি আমরা ব্যবহার করি।